শেষ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতরাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। ফেসবুক পোস্টে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার ২১ সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের ভর্তির সুযোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা চালু ছিল। এই নিয়মের আওতায় প্রতিটি বিভাগে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ ২ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। পোষ্যকোটা স্থগিতের ঘোষণা আসার আগ মুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলেন। গতকাল রাত ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে রাত ১টা পর্যন্ত। বিকেলে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির পর থেকে বিক্ষোভ আরও জোরালো হয়। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগ এনে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল রাতে এক সভা শেষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। তারা হামলাকারীদের শাস্তির দাবিও জানিয়েছেন। 20/9/2025 তারিখ শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। আমরা সেই ঘোষণা করছি। গতকাল দুপুর ২:৩০টায় প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে পোষ্যকোটা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল ৩:৩০টায় তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে উপাচার্যের গাড়ি আটকান এবং পরে তার বাসায় তালা ঝুলিয়ে দেন। বিকেল ৪:৩০টার দিকে উপাচার্য ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা আবার বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বেঁধে যায়। এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এদিকে পোষ্যকোটা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনশনরত ৩ শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।